হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি, আমার বাচ্চাও ভালো আছে। আজকে আমার বাচ্চার জন্য আমি একটা হোমমেড সেরেলাক বানাচ্ছি। কেননা বাইরের সেরেলাকের থেকে আমার মনে হয় আমি নিজে বানিয়ে দিই ওকে। ওর ইচ্ছে মতো ও যে খুব একটা মানে চাহিদা আছে খাওয়ার, সেটা নয়। খাওয়ার প্রতি খুব একটা চাহিদা এখন অবধি তৈরি হয়নি, তো আমি চেষ্টা করছি একটু একটু করে ওর চেষ্টাটা আর কি বাড়ানোর। তো দেখো কিভাবে বানাই। নাড়বো, রোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব মিক্সি। এই যে এটাকে এবার আমি গ্রাইন্ড করে নেব। এই যে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তো কিছু কিছু হতে পারে, কিছু পার্ট হয়তো হয়নি, তো সেটা আমি চালনিতে একবার ছেঁকে নেব, তারপরে কন্টেনারে ঢুকিয়ে নেব। ঠিক আছে, এই যে আমি এটাকে ফিল করে নিয়েছি। ঠিক আছে, এটা আমি 1 সপ্তাহের জন্য মোটামুটি করেছি। কম পড়লে অবশ্যই আবার বানাবো, কিন্তু এর চেয়ে বেশি দিন করা আমার মনে হয় না ঠিক, কারণ ঘি আছে যেহেতু, এটা হতে পারে গন্ধ হয়ে যেতে পারে, যেহেতু গরম আসছে এখন। তো ঠিক আছে, চলো তোমাদেরকে কিভাবে বানিয়ে দেখাবো, কিভাবে বানাচ্ছি মেয়েটাকে আর কি। আর যদিও আমার বেবি খুব একটা খেতেই চায় না, আমি জানি না কি করবে, কিন্তু আমি চেষ্টা করব আমার বেস্টটা আর কি দেওয়ার। আমি যেহেতু খেজুর দিয়েছি একটু মিষ্টির জন্য, তো ওইটা ভালোভাবে আর কি খেজুরটা ওটার সাথে মিশে যাওয়ার পর কালারটা ব্রাউন হয়ে গেলে আমি খেজুরটা তুলে ফেলে দেবো, কারণ ও একদমই গোটা খেতে পারে না, যেহেতু প্রথম থেকে একদমই খেতে চায় না, কোনো সলিড খাবারই তেমন ও পছন্দ করে না এখনো অবধি। এই যে দেখো বাটিতে ঢেলে নিয়েছি, এটা কেমন হয়েছে দেখো। এই যে খুব মানে ঠিক না, খুব থিনও না। এই যে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, ও যে কোনো জিনিস ওকে দিলে পরে ও 4 হাত পায়ে আর কি সেটাকে ধরবে। তো আমি বাটিতে করে যতটা নিয়েছিলাম ওকে চেষ্টা করে, বেশ টেস্টি হয়েছিল আর কি, ঘি দেওয়া ছিল, খেজুরের জন্য মিষ্টিও হয়েছিল।